নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি দেখো নতুন আর একটা ভিডিও নিয়ে। এখানে আমি 8খানা ডিম নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি। আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। চলো আমি ডিমের অমলেটটা ঘি ভাজা করে নিই। হ্যাঁ, এখানে একটু লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমটা আমি ঠিক এইভাবে ঝুরি ভাজার মতো করে নিলাম। এবার চলো নামিয়ে নিই। দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। এখন আমি ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করেই দেব। এটা নতুনত্ব একটা রেসিপি, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে বন্ধুরা। চলো আমি আলুটা দিয়ে দিই। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো সব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি একটু বেশি করে টমেটো দিয়েছি। এখন যত সুন্দর করে মশলাটা কষাবো তত টেস্ট হবে। চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা, আমার এই মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডিমের যে ভুজিয়া করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে দেবো, বেশি জল দেবো না বন্ধুরা। এটা তোমরা রুটি পরোটা দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো। চলো এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখন আমি কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস, একদম আমার তৈরি। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে। কিন্তু ডিমটা একটু বেশি লাগে, কিন্তু খুব সুন্দর হয় খেতে। চলো এবার নামিয়ে নিই। দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো রাখুন, টাটা।